নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডাঁটা দিয়ে মাছের কাসন পোড়া ঝোলের একটা রেসিপি নিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার মধ্যে এই মাছের কাসন পোড়া ঝোল হচ্ছে একটা অন্যতম রান্না। এটার জন্য আমি এখানে মাছ কিছুটা নিয়েছি। এটা রুই মাছ বা কাতলা মাছ, যে কোনো মাছই নিতে পারেন। আর নিয়েছি আমি সজনা ডাঁটা, আর নিয়েছি আলু, একটা মাঝারি সাইজের আলু, আর গোটা কতক সজনা ডাঁটা কেটে নিয়েছি। আর একটু নেব কালো সর্ষে, পরিমাণটা যেরকম আপনার ঝোল হবে সেই মতো আপনাকে সর্ষেটা নিতে হবে। প্রথমে আমি সর্ষেটাকে ফ্রাইং প্যানেতে নুন দিয়ে একটু গরম করে ভেজে নেব। এটা যখন দেখবেন ফটফট করে আওয়াজ হচ্ছে, তখন বুঝবেন যে আপনার এই ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এটা একটা ছোট হামালদিস্তে বা আপনি এটা শিলের মধ্যেও বেটে এক সাইডে রেখে দিতে পারেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার ওই ফ্রাইং প্যানটা পরিষ্কার করে আমি ওখানে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিয়েছি, আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। প্রথমে মাছগুলো এমনি জাস্ট ভেজে নেব, তারপরে মাছগুলোকে তুলে নেব। এই কাসন পোড়া ঝোল এত সুন্দর খেতে হয়, গরমে এত ভালো লাগে, মুখের স্বাদ পাল্টানোর জন্য এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একটা ঝালের রেসিপি দিয়েছিলাম, বাটা মাছ দিয়ে কাসন পোড়ার ঝাল, সেটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সেটাও দারুণ সুন্দর খেতে হয়। আর এটা করেছি আমি সবজি দিয়ে, মানে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা, এটাও দুর্দান্ত খেতে হয়। যে এত সুন্দর খেতে হয় এইভাবে করলে। দেখুন, মাছগুলো আমি ওলট পালট করে ভেজে নিলাম। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটা ভেজে নিলেই হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি একটু আলুটাকে ভেজে নেব, আর ডাঁটাটাকেও একটু ভেজে নেব। দেখুন, আমি আলুটাকেও একটু ভেজে নেব আর ডাঁটাটাকেও একটু ভেজে নেব। এটাই একটু আলু ডাঁটাটা ভালো করে ভেজে নিলে কি হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন, আলুটাও ভেজে নিলাম, আর এক সাইডে ডাঁটাটাও দিয়েছিলাম, দিয়ে এটাও ভালো করে ভেজে এবার এটা তুলে রাখবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ডাঁটাটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটা ভাজতে লাগে না, তবুও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সবজিগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এত সুন্দর খেতে হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ রান্না। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, মুখের স্বাদটাও বদল হবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখুন, আমার সমস্ত সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব, দিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিলাম, আর দিলাম একটু কালো জিরে। একটু ভাজা ভাজা হতে হতেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিলে কি হবে, মাছে এই কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা চলে আসবে। এতে কিন্তু মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু লাল লাল করে মাছগুলো এর সাথে ভাজবো। এতে কি হয়, মাছে কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে আসে, তার ফলে দেখতে ভালো হয়। এবার এদিকে আমি যতটা পরিমাণ আপনার হলুদ দিতে লাগবে, সেই হলুদটা একটা বাটিতে জলে গুলে নেব। পরিমাণ মতো হলুদ নিয়ে একটু জল দিয়ে বাটিতে গুলে নেব। ওদিকে মাছগুলো ভাজা হতে হতে তারপরে যখন ভাজা হয়ে যাবে, তখন এই হলুদ জলটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবজিগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে এটা একটু সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে নুন ঝালটা একটু চেক করে তারপরে এটা ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে
তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার নামাবার আগে আমি যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নুন ঝালটা চেক করে এটা ফুটে উঠলে তারপরে এটা নামিয়ে নেব। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার কাসন পোড়ার ঝোল খেয়ে দেখতে পারেন। ডাঁটা দিয়ে কাসন পোড়ার ঝোল খুব সুন্দর খেতে হয় আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একটু ফুটে উঠলো, এবার এটাকে নামিয়ে নেব। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের। একদম নামিয়ে নিলাম। খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় এই রকম কাসন পোড়া ডাঁটা দিয়ে মাছের কাসন পোড়ার ঝোল। দারুণ সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে কাসন পোড়ার ঝোল খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় এই কাসন পোড়া ঝোল। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।